আমরা সকাল 6টায় গাড়ি আইছি, ছিল নদীতে ঘুমেছিল একটু, আর স্টাফ ছিল। তখন আমরা আইয়ারা ডাকছি, ভাই বোটটা নিয়ে আও। বোটটা এই জায়গায় আনছে, আনার পরে এই আমরা জিজ্ঞাসি তো আমাদের বাড়ি সার বাড়ি, তো কোনা তো দেখতে পারবো না। পাশে একটা আমের টলার ছিল আমাদের, আবার তারপরে কই যে আমের টলারটা পাশে বিড়াও, ওইটাতে আমরা ওইটা দুধ মনে। তার স্ত্রী আর একটা বাচ্চা ছিল ভিতরে। আমরা বুঝছি যে বাচ্চাটা পড়ে গেছে, এখন যে হোসেনের লঙ্গি গেছে, তখন ওই না এরকম খারাপ ছিল। দেখলাম আর ঠাস করে পড়লো, পড়ার পরে আমাকে ওই আর যে স্টাফ ও সামনে দিয়ে দৌড়ে যেয়ে গেল এর ভিতরে। 1 মিনিট হয় নাই, বেশি টাইম হয় নাই। আর আমাকে দিকে নামছে 2 জন, 3-4 জন ডুবাইলে আমরা 6:30টার সময় পর্যন্ত ডুবাইছি না, পাইলাম লোকটা। স্থানীয় ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলি এবং তারা জানায় যে এখানে সকাল 6টা নাগাদ উনি পড়ে গেছে, সম্ভবত হার্টের পেশেন্ট ছিলেন। তো ওই অবস্থায় আমাদের কোনো ডুবুরি টার্ন আউট নাই, তো আমরা তাৎক্ষণিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করি এবং কন্ট্রোল রুম থেকে একটা ডুবুরি টার্ন আউট আমাদের খুলনা থেকে পাঠায় এখানে। তো তারা আসে এবং স্থানীয় কোস্টগার্ড, নেভি এবং ফায়ার সার্ভিস এই 3টা সমন্বয়ে এবং তাছাড়া স্থানীয় যে ডুবুর ছিল এরা 3টা মানে 4টা একসাথে কম্বিনেশন করে এরা উদ্ধার কাজ চালাচ্ছে এবং এখনো কোনো ভিকটিমের সন্ধান পাওয়া যায়নি, তবে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।